হে গাইস, চলে আসলাম তোমাদের কাছে আবারও একটা ভিডিও নিয়ে। জানি ভিডিওটা সেরকম আমি ভালো পারি না, তাও চেষ্টা করি তোমাদের কাছে একটু ভালো ভিডিও দেওয়ার। আর আজকে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে আগে এসেছি রান্নার কাছে, কারণ বাবাকে 12:30টার মধ্যেই খেতে দিতে হবে। তাই ভেবেছি আজকে রান্নাটা আগে সেরে নিই, তারপরে বাদবাকি যে কাজগুলো আছে সেইগুলো করে নেব। তো আজকে রান্না করেছি পটল আলু চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি, আর করেছি চিংড়ি মাছের মাথাটা দিয়ে একটু বড়া, আর থানকুনি পাতা দিয়ে আলু দিয়ে বাবার জন্য একটু মাখা মাখা তরকারি করেছি। আর থানকুনি পাতাগুলো আমাদেরই নিজেদেরই বাড়ির, আর বাদবাকি চিংড়ি মাছ এখনও আছে, এগুলো রেখে দেওয়া হবে, আবার পরে করব। আর রান্না করতে করতে হঠাৎ করে চোখে পড়েছে যে আমাদের উচ্ছে গাছে ছোট্ট ছোট্ট উচ্ছে হয়েছে। আমার যে দেখতে কি ভালো লেগেছে কি বলবো, তাই ভেবেছি চলো তোমাদের কাছেও একটু ভিডিও করে দেওয়া যাক। আর হ্যাঁ বলছি, যারা আমার ভিডিও দেখছো, ভালো না লাগলেও একটা লাইক করে দিও, আর ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করো, যাতে আমার ভিডিও দিতে ভালো লাগে। আর যারা চ্যানেলে ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এখন হয়তো ভিডিও খারাপ দিচ্ছি, হয়তো কোনো দিন ভালো দিতে পারবো, আর তোমাদেরও ভালো লাগবে। আর আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিটা খুব ভালো লাগলো, বৃষ্টিটা হয়ে খুব ভালো হলো, কারণ কদিন জোরে এতটা গরম পড়েছিল যে বৃষ্টি না হয়ে উপায় ছিল না। তোমাদের সাথে দেখো গল্প করতে করতে কিন্তু আমার কাজটা গুছানো হয়ে গেছে। আর দুপুরবেলা এখন ওই দিকের পর্দাটা দিয়ে দিতে হবে, কারণ ওদিক থেকে না রোদ ঢুকে যায়, 12:30 থেকে 1টা বাজলেই রোদ ঢুকে যায়। আর এখন তো জানোই ওয়েদারটা খুবই খারাপ আছে, আজকে যেহেতু বৃষ্টি পড়েছে তার জন্য আজকের ওয়েদারটা ঠান্ডা, কিন্তু এমনি দিন তো প্রচণ্ড গরম পড়ে। আর ভীষণ বকবক করে ফেলছি আমি। যাই হোক, কথা বলতে বলতে স্নান করাও হয়ে গেল, তারপরে আসলাম জামা কাপড়গুলো শুকো দিতে। আর যেগুলো শুকোনো ছিল সেগুলো আমি নিয়ে গেছি, যে কাজবাজের পরে খাওয়া দাওয়ার পরে বসে গুছিয়ে নেব। আর আমার আজকে ওয়েদারটা ভীষণ ভালো লাগছে, কি বলবো, ভীষণভাবে ভালো লাগছে, একদমই ঠান্ডা ওয়েদার। মনে হয় কি বৃষ্টি হবে এরকম একটা ব্যাপার। যাই হোক, কদিন যা কষ্ট পেয়েছি তার দিয়ে আজকে অন্তত ভালো আছি। তারপরে বেলাও হয়ে গেল, ছেলেও আমার স্কুল থেকে চলে এসেছে। ছেলে একটু টিভিতে ওই কী বলে ওগুলোকে গেম খেলা দেখছে, আর আমার সাথে গল্প করছিল স্কুলের বিষয়, যে মা জানো আজকে আমাদের স্কুলে 12-এর একটা বাচ্চা গঙ্গায় স্নান করতে গিয়ে ডুবে গেছে, জানো মা, তাকে পাওয়া যাচ্ছে না, স্যার বলেছে। তো যাই হোক, খবরটা শুনে মনটা খুবই খারাপ লাগলো, যে তাদের বাড়ির বিষয়, এখন বাড়ির বিষয় কীরকম খারাপ আছে, তাদের মায়ের কেমন লাগছে। তো ছেলে তো ছোট, ওকে বললাম বাবু থাক, ওইসব কিছু না, ওই স্নান করতে গেছে, ডুবে গেছে, পেয়ে যাবে। ও তো বলছে না মা, পাওয়া যাবে না, স্যার বলেছে। যাই হোক, ওকে তো সান্ত্বনা দিয়ে দিলাম। আবারও তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।